সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের নিষেধাজ্ঞা। প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে মৎস্য বিভাগ। কিন্তু মৎস্যজীবীদের দাবি ও গবেষণার ফলাফলের ভিত্তিতে চলতি বছর 15 এপ্রিল থেকে সমুদ্রে শুরু হবে 58 দিনের নিষেধাজ্ঞা। সময় কমে আসায় খুশি উপকূলীয় মৎস্যজীবীরা। তবে নিষেধাজ্ঞার আগে এবারও সহায়তার চাল না পাওয়ায় আক্ষেপ রয়েছে জেলেদের মাঝে। আমাকেও একটা চাউল দেয়, এই চাউলটা জানি অভিযানের আগে দেয়, আমরা জানি স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চা লইয়ে বাঁচতে পারি। আমি 42 বছর আগে সাগরে নামছি, এর মধ্যে জাইলিয়া কাঠের চাউল পাই না। সরকার যাতে একটু আমাকে দিকে চাইতে তাহলে তো আমরা বাঁচতে পারতাম। 58 দিনের ভিতরে আমাকে চাউলটা যদি সরকার আমাকে দেয় তা আমরা বাল বাচ্চা নিয়ে আমরা খাইতে পারবো। গবেষকরা জানান আগের বছরগুলোতে ভুল সময় দেয়া হতো সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই মিলত না কাঙ্ক্ষিত সফলতা। চলতি বছর থেকে যথোপযুক্ত সময়ে নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় বাড়বে মাছের উৎপাদন ও আহরণ। বেশিরভাগ মাছই হচ্ছে যে বৈশাখের শুরু থেকেই হচ্ছে যে প্রজনন কালটা করে ওরা নির্বাচন করছিল। বিশেষ করে প্রথম বৃষ্টি হওয়ার শুরু থেকে এদের হচ্ছে প্রজননের পরিমাপটা এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছিল। সেই জায়গা থেকে বর্তমান সময় যেটা দেওয়া হয়েছে এটা খুবই ফলপ্রসূ হবে। মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে তৎপর রয়েছেন জেলেরাই। তারপরও সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। তবে সময়সীমা পুনর্বিন্যাস করায় এখনও জেলেদের সহায়তার চালের বরাদ্দ পাওয়া যায়নি। জেলেরা এবছর খুব স্পন্টেনাসলি কাজটা করবে, কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল সময়টা পার্শ্ববর্তী দেশের সঙ্গে কেটাকেল করা। তো ইতিমধ্যে আমরা জেলা টাস্ক ফোর্সের মিটিংটা করে ফেলেছি। গভর্নমেন্ট চেষ্টা করতেছে আরও বিশেষভাবে তাদেরকে কীভাবে এই সময়ে বিভিন্নভাবে হেল্প করা যায় সে বিষয়ে গভর্নমেন্ট চেষ্টা করছে। আর আপনি যে বিজিবির চালটি বলছেন আমরা আসা মাত্রই সেগুলো বিতরণ করে দিই। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা 37,000, এদের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 27,000। নিউজ ডেস্ক, দেশ টিভি।